ইংল্যান্ডের সবুজ প্রান্তরে দাঁড়িয়ে আছে কিছু বিশাল পাথর, নীরব, অচল, অথচ প্রশ্নে ভরা। কে তৈরি করেছিল এগুলো? কেন তৈরি করা হয়েছিল? ৫,০০০ বছর আগে মানুষ কিভাবে এত বিশাল পাথর সরিয়েছিল? স্টোনহ্যাঞ্জ পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থাপনাগুলির একটি। স্টোনহ্যাঞ্জ অবস্থিত ইংল্যান্ডের উইলশায়ার কাউন্টিতে। এটি একটি প্রাগ ঐতিহাসিক পাথরের বৃত্ত, যার নির্মাণ শুরু হয়েছিল আনুমানিক খ্রিস্টপূর্ব ৩০০০ সালের দিকে, আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে। এটি শুধু একটি পাথরের বৃত্ত নয়, এটি ছিল একটি জটিল স্থাপত্য কাঠামো। স্টোনহ্যাঞ্জে মূলত দুই ধরনের পাথর ব্যবহার করা হয়েছে। প্রথমত সারসেন পাথর, যার ওজন প্রায় ২৫ থেকে ৪০ টন। দ্বিতীয়ত বলুস্টন, যা আনা হয়েছিল ওয়েলস থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূর থেকে। এত ভারী পাথর কিভাবে আনা হলো, এই প্রশ্ন আজও বিজ্ঞানীদের বিস্মিত করে। তখন কোনো চাকা, ধাতব যন্ত্র বা আধুনিক প্রযুক্তি ছিল না। ধারণা করা হয় কাঠের গুঁড়ি, দড়ি এবং মানব শক্তি ব্যবহার করে পাথরগুলো সরানো হয়েছিল। কিছু গবেষক মনে করেন নদীপথেও পাথর পরিবহন করা হয়েছিল। স্টোনহ্যাঞ্জ এমনভাবে তৈরি যে গ্রীষ্মকালীন আয়নান্তে সূর্য ঠিক নির্দিষ্ট পাথরের মাঝ দিয়ে ওঠে। এটি প্রমাণ করে নির্মাতারাও জ্যোতির্বিদ্যায় দক্ষ ছিলেন। অনেকে মনে করেন এটি ছিল ধর্মীয় আচার অনুষ্ঠানের স্থান। এখানে মানুষের দেহাবশেষ পাওয়ায় ধারণা করা হয় এটি একটি প্রাচীন সমাধিস্থলও ছিল। অনেক দিন ধরেই ধারণা ছিল ডরোইড পুরোহিতরা এটি তৈরি করেছিলেন, কিন্তু গবেষণা বলছে স্টোনহ্যাঞ্জ ডরোইডদের সময়েরও ১০০০ বছর আগে। নিওলিথিক যুগের কৃষক সম্প্রদায় এর নির্মাতা বলে মনে করা হয়। এলিয়েন, প্রাচীন জাদু, টাইম পোর্টাল, স্টোনহ্যাঞ্জকে ঘিরে রয়েছে বহু কল্পকাহিনী। যদিও এগুলির কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও রহস্যকে আরও রোমাঞ্চকর করে তোলে এই ধরনের পৌরাণিক কাহিনীগুলো। আজ লেজার স্ক্যানিং ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্টোনহ্যাঞ্জের অজানা দিকগুলো উন্মোচিত হচ্ছে। এটি এখন একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। স্টোনহ্যাঞ্জ শুধু পাথরের স্তূপ নয়, এটি মানব সভ্যতার বুদ্ধিমত্তা, বিশ্বাস ও সৃষ্টিশীলতার প্রতীক। ১০০০ বছর পেরিয়েও এটি আমাদের প্রশ্ন করতে বাধ্য করে, আমরা কি সত্যি আমাদের অতীতকে পুরোপুরি জানতে পেরেছি?